নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাঙ্গুস ব্লগ। দেখুন আজকে আমি কি কাণ্ড করেছি। এইদিকে দেখতে পাচ্ছেন আমি বক করছি, কিন্তু তারপরে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। কেন জানেন? আমি আমার মাইকটা অন করতেই ভুলে গেছিলাম, যার জন্য আমি কথা তো বলে গেছি কিন্তু কোনো কিছুই রেকর্ড হয়নি। তার জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হয়েছে। এখানে আমি আজকে বলছিলাম যে আমি কি করে আমার রেসিপিটা তৈরি করব, আর আজকে আমি কি বানাতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই আমার শর্টে, আমার চ্যানেলে, আমার শর্টে আর পোস্টে দেখেছেনই যে আজকে আমি রেমেন বা আপনারা থুপ্পাও বলতে পারেন, এই ডিশটা বাড়িতে বানাতে যাচ্ছি। খুব ইজি পদ্ধতিতে আজকে আমি এই ডিশটা বানাবো। আমি দুটো একদম সিম্পল যে ম্যাগি হয়, চিকেন ম্যাগিও আপনারা নিতে পারেন, বা এখানে যদি আপনারা স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে যে রেমেন ম্যাগিগুলো হয়, স্পাইসি ম্যাগিগুলো, সেগুলো নিতে পারেন। কিন্তু আমি একদম প্লেন ম্যাগিগুলো নিয়েছিলাম। এগুলোকে আমি 2 মিনিটসের মতন বয়েল হতে দেবো। এটা কিন্তু আপনারা গ্যাসেও বয়েল করে নিতে পারেন। আমার কাছে মাইক্রোওয়েভের সুবিধা ছিল, তাই আমি মাইক্রোওয়েভে এটাকে 2 মিনিটসের মতন বয়েল করে নেব। এরপরে চলুন আমরা এবার গ্যাসে আরও কিছু যে উপকরণগুলো এটাই লাগবে সেগুলোকে তৈরি করে নিই। তার মধ্যে বলে দিই, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনারা কিন্তু ভিডিও অনেকজনই দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তাতে কিন্তু আমার মনটা একদমই ভেঙে যায়। এখন আমি নতুন নতুন চ্যানেল শুরু করেছি, আপনারা দেখছেন, তো সাবস্ক্রাইব হলে, ভিউ হলে আমার কিন্তু ভিডিওগুলো বানানোর খুব উৎসাহটা বেড়ে যায়। দেখতে পেলেন কড়াই গরম হয়ে যাওয়ার পরে 1 টেবিল স্পুন আমি তেল দেওয়ার পর দিয়ে তার মধ্যে আমি 1 টিস্পুন রসুন কুচি দিয়ে দেবো। এই রসুন কুচিটা দেওয়ার পরে এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি এক এক করে আপনাদের বলবো, আপনারা দেখতে পাবেন যে আমি এখানে কি কি ইউজ করেছি। প্রথমে এই রসুনটাকে একটু লাল হয়ে ভাজতে দেবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2টো বোনলেস চিকেনের পিস দিয়ে দেবো। এই চিকেনের পিসটা দিয়ে কিন্তু আমি চিকেনের স্যুপ তৈরি করব। চিকেনের স্যুপটা কেন তৈরি করব? রেমেনে আপনারা সবাই জানেন, রেমেন বা থুপ্পায় নুডলসটা একটু স্যুপি হয়। সেই স্যুপটা তৈরি করার জন্য চিকেন স্যুপটা আমি এখানে কিন্তু দেখুন, যার যতটা স্যুপ পছন্দ হয় সেই হিসাবে আপনারা জল দেবেন। আমি এখানে 2.5 কাপের মতন জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই চিকেনগুলোকে সেদ্ধ হতে দেবো। রসুনটা দেওয়ার একটাই কারণ, যাতে কোনো আষ্টে গন্ধ না ছাড়ে এই স্যুপটার মতন। এটাকে দিয়ে আমি এটাকে অনেকক্ষণ, মানে যতক্ষণ না চিকেনগুলো সফট হয়ে যাবে ততক্ষণ আমি এটাকে বয়েল করে নেবো। দেখুন আরেকটু আমি জল অ্যাড করে নেবো, কেন কি এটা ফুটলে পরে জলটা কমে আসবে, তার জন্যই আমি আরেকটু জলের মধ্যে অ্যাড করে নিয়েছিলাম। আর তার সাথে আমি অ্যাড করেছিলাম 1 টিস্পুনের মতন নুন। নুনটা কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন, কেন কি প্রত্যেকটা স্টেপেই কিন্তু এখানে নুন ইউজ হবে, তো তার জন্য নুনটা কিন্তু খুব বেশি আপনারা ইউজ করবেন না। নুনটা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে ছেড়ে দেবো। এইদিকে আমি আমাদের ডিশের আরও কিছু স্টেপ আছে, সেগুলোকে এবার তৈরি করে নেব। আচ্ছা, প্রথমে দেখুন আমি একটা মিক্সির মধ্যে 5-6টা শুকনো লঙ্কা, 4টের মতন রসুনের কোয়া দিয়ে এটাকে বেটে রাখবো। এটা বেটে রাখার একটাই কারণ, এই রেমেন বা থুপ্পাটার উপরে আমরা একটা চিলি সস, মানে চিলি অয়েল সার্ভ করব। সেই চিলি অয়েলটাকে বানানোর জন্যই এটাকে আমি এখানে পেস্ট করে রেখে দেবো। এদিকে দেখুন আমি ফ্রাই প্যানে 1 টিস্পুনের মতন বাটার দিয়ে দিয়েছি। এই বাটারটা এই জন্যে দেওয়া, কেন কি এর মধ্যে আমি আরও কিছু জিনিস রোস্ট করব। প্রথমে আমি কিছু বয়েল করা মাশরুম রেখেছিলাম, এই মাশরুমগুলোকে আমি একটু রোস্ট করে নেব। এটা আমি কিন্তু নুন দিয়েই বয়েল করেছিলাম, তার জন্য এটার মধ্যে আমি আর নুন অ্যাড করব না। তার সাথে আমি রোস্ট করব কিছু রেড বেল পেপার। রেড বেল পেপারটাও আমি হালকা, মানে ক্রাঞ্চিনেসটা যেন থাকে তার জন্য হালকা একটু সটে করে নেব। এগুলো কিন্তু সব জিনিসগুলোই হালকাভাবে সটে করাই থাকবে। এর উপরে যখন আমি এই গরম স্যুপটা দেবো, এটা আরেকটু বয়েল হয়ে যাবে, তার জন্য আমি একদম মানে হালকা ক্রাঞ্চিনেসটা রেখেই কিন্তু সটেটা করব। এরপরে এই বাটারের মধ্যেই, এটার মধ্যে দেখুন অনেকটাই বাটার রয়েছে, তার মধ্যে আমি দিয়ে দেবো কিছু প্রন। এই যে ডিশটা আমি বানাচ্ছি এটা একটা বোলে সার্ভ হয়, আপনারা যারা রেমেন বা থুপ্পা খেয়েছেন তারা আপনারা জানেন। আর এই বোলটা ফুল অফ প্রোটিন, ভিটামিন, কার্বস, সব রকমের জিনিস থাকে। আর মানে এতটাই হেলদি, যে কোনো বাচ্চাকে বা বয়স্ক মানুষকে বা কোনো টিনেজার সবাই এই জিনিসটাকে এতটাই ভালোবাসবে আর খেতে
দুর্দান্ত হয়, আমার তো খুব ভালো লাগে। তার সাথে দেখুন আমি আরেকটু বাটার অ্যাড করে নিলাম, এটাই কিন্তু বাটারের ইউজটা একটু বেশি হবে। এখানে দেখুন বাটারটা দিয়ে একটু ওই মাশরুম আর ক্যাপসিকামটাকে সটে করে এর মধ্যে দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো। আর এইদিকে চিংড়ি মাছগুলো নুন দিয়ে কিন্তু আমি মাখিয়ে রেখেছিলাম। একটুখানি চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি মাশরুম আর ক্যাপসিকামগুলো উঠিয়ে নেব, আর চিংড়ি মাছগুলোকে একটু ভালোভাবে ভাজা হতে দেবো। এগুলোকে একটু কিন্তু ভালোভাবে সটে করে নেবেন। এই দেখুন আমি ক্যাপসিকাম আর মাশরুমগুলো উঠিয়ে নিয়েছি। আমার প্রনগুলো কিন্তু এখনও হয়নি, তার জন্য আমি প্রনগুলোকে আরও ভালো করে কিন্তু সটে করব। তার মধ্যে বলে দিই যে আমার এই ভিডিও অনেক বাংলাদেশি বন্ধুরাও দেখে, আর বাংলাদেশে এখন খুবই খারাপ অবস্থা চলছে। তাই আমি সবাইকে বলবো আপনারা সাবধানে নিজের বাড়িতে সুস্থ মতন থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখুন, আপনাদের মনও ভালো হবে। নতুন নতুন এরকম রেসিপি বানিয়ে খান, তাতে আপনাদের যে একটু যে পরিস্থিতির জন্য যে ডিপ্রেশনটা আছে সেটাও কেটে যাবে। চলুন দেখি এরপরে আমার রেসিপিতে নেক্সট স্টেপ কী হয়। যে দেখছেন সব মাশরুমগুলো আর বেল পেপারগুলো আমি উঠিয়ে নিয়েছি। এরপরে এই প্রনগুলোকে আমি খুব ভালো করে, এদিকে দেখুন আমার ম্যাগিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো, যেরকম আমার চাই সেরকমভাবেই সেদ্ধ করেছিলাম। এই ম্যাগিটার মধ্যে কিন্তু আমি 2 ফোঁটা সাদা তেলও ছড়িয়ে রেখেছিলাম, যাতে এই ম্যাগিটা স্টিকি না হয়ে যায়। আর এইদিকে আমার চিকেনের স্টুটাও প্রায় তৈরি হয়ে এসেছে, চিকেনগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে ভালো করে সটে করে নেবো, দেখুন লাল লাল হয়ে গেছে। এরপর আমি এগুলোকে উঠিয়ে নেব। এখনও কিন্তু রেসিপিটা শেষ হয়নি। রেসিপিটা খুবই ইজি কিন্তু একটু লেন্দি, কারণ এটাই কেন কি এর মধ্যে লটস অফ জিনিস যায়, আর যত জিনিস আপনি এর মধ্যে অ্যাড করবেন, যত ভেজিস যত ননভেজ জিনিস অ্যাড করবেন, ততই খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়। যে চিকেনগুলোকে আমি বয়েল করেছিলাম ওই বাটারের ফ্রাই প্যানেই আমি এই চিকেনগুলোকেও কিন্তু লাল লাল করে সটে করে নেব। চিকেনগুলো রোস্ট হলে কিন্তু এর টেস্টটা খেতে দুর্দান্ত হয়ে যায়। আপনারা কিন্তু এরকম বয়েল চিকেনও দিতে পারেন, কিন্তু আমি একটু রোস্ট করে নেব। চিকেনের সাথে বাটার আর গার্লিকের স্মেলটা কিন্তু খুব ভাল লাগে। এই দেখুন আমি আরও বাটার এর মধ্যে অ্যাড করে দিলাম, আর একটু আমি গার্লিকও অ্যাড করেছিলাম। এই যে কিছু গার্লিক চপ করা ছিল, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। করে আমি চিকেনগুলোকে ভালো করে সটে করে নেব। এদিক ওদিক করে আমি লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি এদিক ওদিক করে এগুলোকে সটে করে নিচ্ছি। এই রেসিপিটাই কিন্তু বাটার আর গার্লিকের খুব বড় ভূমিকা। এই গার্লিক আর বাটারেই কিন্তু এই রেসিপিটায় টেস্ট আসে। তার মধ্যে আমার কিছু কুচনো অনিয়ন ছিল, সেগুলোকেই আমি হালকা ফ্রাই করে নেব। হালকা মানে যাতে ওর ক্রাঞ্চিনেসটা থাকে। আমি বারবারই বলছি এর উপরে গরম স্যুপটা যাবে, তার জন্য আমরা কিন্তু খুব বেশি কোনোটাকেই ফ্রাই বা রোস্ট করব না। আর একটু আমি এটার মধ্যে বাটার অ্যাড করে দিলাম, কেন কি আমার চিকেনগুলো এখনও কিন্তু রেডিশনেস যে রেড ভাবটা আসে সেটা আসেনি, তার জন্যে আমার আরেকটু বাটার দিয়ে এটাকে সটে করতে হবে। এরকম করে আমি আস্তে আস্তে 2 পিঠ উল্টে পাল্টে কিন্তু সটে করে নেব। তার মধ্যেই বলে দিই, আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে আর আপনারা কীরকম রেসিপি খেতে, ইন্ডিয়ান ডিশ না চাইনিজ, কোরিয়ান, তিবেরিয়ান, যেই টাইপের ডিশ আপনারা পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি ওরকম নিউ ইউনিক ডিশ নিয়ে আপনাদের কাছে আসতে পারবো। আমার চিকেনটা সটে হয়ে গেছিলো, তো আমি চিকেনটাকে উঠিয়ে নিলাম। এরপর আমরা নেক্সট স্টেপে যাব স্যুপের দিকে। স্যুপটাকে আরেকটু টেস্টি বানানোর জন্যে আমি ওটার মধ্যে কিছু অ্যাড করব। তার আগে এই ফ্রাই প্যানটার মধ্যেই আমি চিলি অয়েলটা বানিয়ে নেব। চলুন দেখে নিই এবার চিলি অয়েলটা কিভাবে বানাবো। প্রথমে আপনারা দেখতেই পেয়েছিলেন যে আমি কিছু শুকনো লঙ্কা আর গার্লিক আমি পেস্ট করে রেখেছিলাম। চিলি অয়েল যেহেতু নাম, অয়েলটা অবভিয়াসলি বেশি লাগবে। সরষের তেল দিয়ে আমি তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি গোটা 4টে রসুনের কোয়া দিয়ে দেবো। আমি বলেছি যে এই ডিশটার মধ্যে রসুন আর বাটার এই দুটোরই খুব স্ট্রং একটা ফ্লেভার থাকবে। দেখুন তেল ছিটে আসছিল, তাই আমি কিরকম ভয় পাচ্ছি। আমি রান্না বান্না করি ঠিকই, কিন্তু এখনও কিন্তু তেল ছিটে আসলে আমি প্রচণ্ডই ভয় পাই, তাই জন্যে দূরে দূরে পালাই মাঝে মাঝে। রসুনগুলো যখন হালকা
একটু ব্রাউন হয়ে আসবে খুব ভালো করে, তার মধ্যে দেখুন তেলটা আরেকটু গরম হয়ে যাচ্ছে। রসুনগুলোকে খুব ভালো করে কিন্তু আমি রেড কালার হওয়া অবধি ভেজে নেব। আপনারাও কিন্তু রসুনটাকে রেড হওয়া অবধি ভেজে নেবেন, তাহলে এই অয়েলটার মধ্যে একটা গার্লিকের স্মেলও চলে আসবে আর রসুনগুলো কিন্তু পরের দিকে খেতেও খুব ভালো লাগে। তার মধ্যে আমি দিয়ে দেবো এবার আমার ওই পেস্ট করে রাখা চিলি আর গার্লিকের পেস্টটা। এটা দিয়ে কিন্তু এই সময় কিন্তু আপনারা ফ্লেমটাকে কমিয়ে দেবেন, নাহলে এটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। এই দেখুন আমার চিলি অয়েল একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি আরও কটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যাতে ঝালটা যদি কম হয় তখন এইগুলোকে আমি ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছেন আমার চিলি অয়েলটা কি সুন্দর তৈরি হয়েছে, একদম দোকানের মতন। এবার চলুন যেটা বলছিলাম, এবার আমরা স্যুপটাকে আর একটু টেস্টি বানাই। আমার বাড়িতে কিন্তু নর স্যুপ ছিল, নর স্যুপের প্যাকেট, যেটা ভেজ নর স্যুপটা হয় সেটা ছিল। আমি এই যে স্টুটা ছিল চিকেনের, এর মধ্যে আমি 3-4 চামচ, মানে হ্যাঁ 3-4 চামচই বলতে পারেন, খুব বেশি গাঢ় করিনি আমি, 3-4 চামচ নর স্যুপ অ্যাড করে দেবো। আপনারা চাইলে কিন্তু স্যুপ না দিয়ে এর মধ্যে অ্যারারুট ইউজ করতে পারেন, তাহলে কিন্তু এই স্যুপটা খুব ঠিক হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। যেহেতু আমি বাড়িতে বানাচ্ছিলাম একটা হেলদি রেসিপিতে অ্যারারুটটা ইউজ করতে চাইছিলাম না, তার জন্যই আমি এর মধ্যে নর স্যুপটা অ্যাড করলাম। যাতে স্যুপটা অ্যাড করার পরে ব্রথটা দেখুন কি সুন্দর গাঢ় আর লটস অফ ফ্লেভার হয়ে গেছিলো এটার মধ্যে। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিক্সড করে নিয়ে এটাকে নামিয়ে রাখবো। আমি এটাকে সাজানো শুরু করব। প্রথমে যে চিকেন পিসগুলো ছিল ওগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। ওইদিকে আমি কাটছিলাম, ভিডিওটা ঠিক মতন কাটাটা আসেনি, বাট আমি ওখানে চিকেনগুলোকে পিস করে নিচ্ছিলাম। আর এইদিকে দেখুন মাশরুম, ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা রয়েছে। এই দেখুন এইদিকে চিকেন আর প্রনটা আমার কাটা হয়ে গেছে। প্রনগুলো ওরকমই থাকবে, চিকেনগুলো পিস করে নেব। এবার আমরা এটাকে বলটাকে সাজাবো। প্রথমে আপনারা যে যতটা নুডলস খাবেন সেই হিসাবে নুডলসগুলোকে আপনারা বলে নিয়ে নেবেন। নুডলসগুলো দেখেছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, ওই যেহেতু একটু অয়েল দিয়ে দিয়েছিলাম আর খুব বেশি সেদ্ধ করিনি, তার জন্য একদম ঝরঝরা রয়েছে। এর উপর দিয়ে খুব আলতো হাতে আমরা কিন্তু এই ব্রথটা এর উপর দিয়ে দেবো। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, যাতে ব্রথটা এই নুডলসগুলোর মধ্যে চারিদিকে যেতে পারে। কারণ কি নুডলসটা অনলি বয়েল করা ছিল, আর এই ব্রথটাই কিন্তু এই নুডলসের টেস্টটা দেবে। এরপরে আমরা এক এক করে সাজিয়ে নেব আমাদের যে জিনিসগুলো সটে করে রেখেছিলাম। সাজানোটা আমি ভিডিও করতে পারিনি, তো সাজানোটা আপনারা দেখতেই পারলেন কীরকম করে আমি সাজিয়েছি। আস্তে আস্তে এক এক সাইড দিয়ে এক একটা জিনিস আপনারা সাজিয়ে নিতে পারেন। আর লাস্টে একটা বয়েলড এগ আমরা এর উপরে সাজিয়ে দেবো এরকম করে কেটে। যেহেতু নুডলসটা আছে, এগুলো কিন্তু খুব ইজিলি এর মধ্যে মানে সেট হয়ে যাচ্ছিল, কোনো প্রবলেম হয়নি। আর তার সাথে 1 চামচ বাটার অ্যাড করলাম। আর এন্ডে আমাদের শো স্টপার আসছে, সেটা হলো যে আমি চিলি অয়েলটার সাথে গার্লিকগুলোকে রোস্ট করেছিলাম, এই গার্লিকগুলো আমি উপর দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম এই চিলি অয়েলটা। এই চিলি অয়েলটা কিন্তু না দিলে এটার টেস্ট একদমই ভালো লাগবে না। আপনারা চাইলে বাচ্চারা যখন খাবেন এটাকে স্কিপ করে গোলমরিচ দিয়ে দিতে পারেন, কিন্তু বড়রা যখন খাবেন এই চিলি অয়েলটা অবশ্যই দেবেন, খেতে দুর্দান্ত হবে। এইভাবে আমি এটাকে রেমেনও বলতে পারেন আপনারা, বা তুপ্পাও বলতে পারেন। আপনারা চাইলে এর উপর দিকে কিন্তু ধনেপাতাও দিতে পারেন, আমি আর দিইনি।